বিসিবির পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি, যেখানে প্রধান হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তামিম ছাড়াও এই কমিটিতে আছেন সাবেক 2 ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও আতাহার আলী খান। তবে বাকি সদস্যদের কয়েকজন ছাড়া বেশিরভাগই একদম অচেনা মুখ ক্রিকেট পাড়ায়। কি তাদের পরিচয়, চলুন সেটাই জানার চেষ্টা করি। তামিম, নান্নু এবং আতাহাত ছাড়া এই কমিটির বাকি সদস্যদের মধ্যে এমন 4 জন আছেন যারা সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র। ব্যারিস্টার রাসনা ইমাম বিএনপি সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। তিনি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট এবং কর্পোরেট ও বাণিজ্যিক আইন বিশেষজ্ঞ। পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। মির্জা ইয়াসির আব্বাস হচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাসের ছেলে। তিনি ঢাকা ব্যাংকের ডিরেক্টর। ইয়াসির সুইনবার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আর্কাডিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। অ্যাডহক কমিটির আরেক সদস্য সাইদ ইব্রাহিম আহমদ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের ছেলে। সাইদ স্কলাস্টিকা থেকে এ লেভেলস শেষ করে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে ইঞ্জিনিয়ারিং করেন। এরপর যুক্তরাজ্যের কেন্ট ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজ থেকে ডাবল মাস্টার্স করেন। তিনি একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUB-তে শিক্ষকতা করতেন। অন্যদিকে ইশরাফিল খসরু হচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে। তিনি ম্যাকেলিস্টার কলেজ থেকে ব্যাচেলর করেছেন। তিনি স্টার্ন টেক্সটাইল ও আলফা প্যাটার্নসের ডিরেক্টর অফ অপারেশনস। কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এদের মধ্যে তানজিল চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী আজম জে চৌধুরীর ছেলে। তানজিল প্রাইম ব্যাংকের পরিচালক। অন্যদিকে মির্জা সালমান ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান। এদিকে রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কর্মকর্তা। আর ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক। ফাহিম সিনহা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং পরে ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।